এই সংস্কারে আমরা তোমাদেরকে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা, আমার প্রিয় ছোট ভাইয়েরা, আমাদের সময়ও বলতে হবে শেষ, কারণ আমাদের আর তেমন কিছু দেওয়ার নেই, আমাদের আর নেওয়ারও কিছু নেই, দেওয়ারও কিছু নেই, কিন্তু তোমাদের আছে। আমার এখন ইচ্ছা করে এই সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশে আবার তোমাদের বয়সে যদি ফিরে যেতে পারতাম, আবার যদি স্কুলে যেতে পারতাম, আবার যদি কলেজে যেতে পারতাম, তাহলে স্কুল কলেজগুলোতে হাত তুলে তুলে সাধারণ ছাত্রদেরকে একত্রিত করে বলতে পারতাম, এসো হে তরুণ মুক্তির মোহনায়, এসো হে তরুণ। মীর মুগ্ধ যেমন বলেছিল, পানি লাগবে ভাই, পানি লাগবে। আমরা স্কুলের আঙিনা, বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে, হলের ব্লকগুলোতে গিয়ে বলতে পারতাম, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ লাগবে। আছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে। আজকে যে দায়িত্বে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সবচেয়ে বড় সংকট, তারা বলছেন ভাই কি করব, ডানে তাকালে দুর্নীতি, বামে তাকালে দুর্নীতি, সামনে তাকালে দুর্নীতি, পিছনে তাকালে দুর্নীতি, একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতা করুন। এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে মীর মুগ্ধর সেই পানি লাগবে ভাই, পানি লাগবে অন্তর প্রশান্তি করেছিল। আর তোমরা আজকে ওয়াদাবদ্ধ হও, এখান থেকে অঙ্গীকার করো। বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল, পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে। আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের। তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে, এই নিন সৎ মানুষ। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি। দেখি পারবা ইনশাআল্লাহ সৎ মানুষ, সৎ মানুষ হব ইনশাআল্লাহ। রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত, বলো। রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার, রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার। এই স্লোগানে উদ্দীপ্ত হতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা তোমরা। কে তোমাদেরকে রাজাকার বলে? আমি বহুবার বলেছি, আমাদেরকে রাজাকার, আমাদেরকে মৌলবাদ, আমাদেরকে আশামস, আমাদেরকে আল বদর, এ সমস্ত কিছু বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, গোটা পৃথিবী আপনাকে রাজাকার স্বৈরাচার বলে দেশ থেকে আপনাকে বিতাড়িত করেছে। এটা হচ্ছে আমাদের আপনার প্রতি সবচেয়ে মৃদু প্রতিশোধ। এটা তো একদম মৃদুটা, সবচেয়ে ছোট্ট প্রতিশোধটা আমরা নিয়েছি। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়, আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায়, বের করে দিতে হবে। না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে। আসুন, রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত, রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার। সাথী সমাবেশের আজকে হোক এই প্রত্যয়, এই স্লোগান, এই অঙ্গীকার। আমাদের এই অঞ্চলে, সবচেয়ে যাত্রাবাড়ি অঞ্চলে রক্ত দিয়েছে তোমরা। আমি এই দৃশ্য দেখতাম আর অবাক হতাম। ওরাই বলতো, আমরা কি বলবো, ওরাই বলতো স্যার গুলি করি একটাই মরে, একটাই থাকে আর একটাও নড়ে না। এই দৃশ্য পৃথিবীর জন্য নতুন এক বিরল উদাহরণ। আল্লাহ তাআলা যারা যেখান থেকে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, সমস্ত কোরবানিগুলো যেন দয়া করে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলেছি। আল্লাহ মাফ করুন আমাদেরকে, দয়া করুন। তোমাদের সকলের সাথে দেখা করার জন্য মূলত এসেছি। তোমাদের এত সুন্দর মুখগুলো দেখতে পেরে আমি নতুন একটা সাহস নিয়ে গেলাম। তোমাদেরকে সাহস দেওয়ার হিম্মত আমার নাই, আমি মূলত তোমাদেরকে দেখে একটা সাহস নিয়ে গেলাম। আমরা প্রতিদিন অফিসে বসে এত সমস্যা ফেস করি যে একটু এখান থেকে ইমপ্রেশন নিয়ে গেলাম, একটু এখান থেকে নতুন খোরাক নিয়ে গেলাম যে না, আলহামদুলিল্লাহ সমস্যা যতই থাকুক আমাদের তরুণেরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের এই ছাত্র বন্ধুরা আমাদের সাথে আছে, কোনো সমস্যায় আমাদেরকে আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আবারও
তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবা। আমরা সম্মিলিতভাবে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হবে মেধা এবং সততা চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা, কলেজের আঙ্গিনা হবে ইসলাম এবং অনুশাসনের সুন্দর আইন বিধান কার্যকর করার, মেধা চর্চার, সন্ত্রাসের বিরুদ্ধে সুন্দর চর্চার একটা কেন্দ্রভূমি। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।